আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে মূলত আমাদের এটা একটা অফিসিয়াল লার্নিং ভিডিও, অর্থাৎ যারা অ্যাকাউন্টস নিয়ে কাজ করেন বা অ্যাকাউন্ট সফটওয়্যারগুলো ম্যানেজমেন্ট করেন, মূলত হচ্ছে স্টক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করি। অ্যাকাউন্ট সফটওয়্যার, যে সফটওয়্যারগুলোর মাধ্যমে মূলত আমাদের প্রোডাক্টগুলোর স্টক আমরা ম্যানেজমেন্ট করি, যে আমাদের কোন প্রোডাক্ট কত পিস আছে, মানে কত টাকার স্টক আছে। এই বিষয়গুলো বিজনেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা মূলত সফটওয়্যারের মাধ্যমে স্টক ম্যানেজমেন্ট করি এবং আমাদের হিসাব নিকাশগুলো মানে হচ্ছে খাতা থেকে হচ্ছে আমরা আপডেট করে দেন হচ্ছে আমাদের সফটওয়্যারে ডিজিটালি নিয়ে আসি, যে কোন কাস্টমার থেকে কত টাকা পাবো, কোন সাপ্লায়ার আমার থেকে কত টাকা পাবে, A to Z বিষয়গুলো আমরা মূলত সফটওয়্যারে ম্যানেজমেন্ট করে থাকি। তো আজকে আমাদের একজন নতুন এমপ্লয়ের জন্য ভিডিওটা মেক করতেছি। সে হচ্ছে মূলত আমাদের অ্যাকাউন্ট সফটওয়্যারে সেলস সেক্টরটা দেখবে, যে সারাদিনে যে টাকাগুলো সেলস হবে বা যে মেমোগুলো বা যে চালানগুলো সেলস হবে বা যে ইনভয়েসগুলো জেনারেট হবে প্রতিদিন, সেগুলো হচ্ছে আমাদের মূলত সফটওয়্যারে আপডেট করে দিবে। দেন আমি হচ্ছে সারাদিনের কাজের পাশাপাশি দেখা যাচ্ছে যে ডে টু ডে আমি আপডেট করতে পারি না, মূলত সেজন্যই আমি অ্যাজ এ ম্যানেজার হিসেবে তাকে অ্যাড করে নিচ্ছি আর কি আমাদের অ্যাকাউন্ট সফটওয়্যারে। সো আমি এখান থেকে স্ক্রিনটা শেয়ার করব এবং আপনাকে দেখাবো বা দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি কাজগুলো করবেন। তো সিম্পলি আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে মূলত আমি আগে থেকে সফটওয়্যারটা ওপেন করে রাখছিলাম। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে আপনার ইমেইলে, যে ইমেইলের মধ্যে আপনার অ্যাক্সেসটা থাকবে। ওকে, তো দেন আপনি সফটওয়্যারের মধ্যে গেলে মূলত এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এরকম ইন্টারফেস আপনি নাও দেখতে পারবেন, আপনাকে পারেন, আপনাকে যতটুকু অ্যাক্সেস দেওয়া হবে দেন অতটুকুই আপনি কন্ট্রোল করতে পারবেন। সো এখান থেকে আমরা সব কিছুই, এখানে অনেক কিছু আছে যেগুলো যদি আমি শিখতে যাই বা শেখাতে যাই তাহলে এক ভিডিওতে কখনোই হবে না। সো আজকে আমরা মূলত স্পেসিফিক একটা কাজ শিখবো, বা যে কাজটা আপনাকে দেওয়া হবে অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে। আস্তে আস্তে আমরা এখানে সবগুলো মডিউল শিখবো বা শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আপনার মনোযোগ থাকে, ইচ্ছা শক্তি থাকে এবং আপনার যদি ধৈর্য শক্তি থাকে তাহলেই পারবেন, অন্যথায় পারবেন না। সো আজকে হচ্ছে মূলত আমরা আপনার প্রথম কাজ বা প্রথম হোমওয়ার্ক থাকবে সেলসের মধ্যে। তো সেলসের রিলেটেড করতে গেলে, সেলস যদি আমরা করতে যাই তাহলে আমাদের কি লাগবে, সেলস আমরা কার কাছে করব, তাহলে আমাদের একটা কাস্টমার লাগবে, একটা কাস্টো একটা কাস্টমার লাগবে। আর যদি আমরা কাস্টমার লাগে, কাস্টমারটা কি, কাস্টমারের ইনফরমেশনটা কি, সেটা যদি আমরা দেখতে যাই বা করতে যাই তাহলে কাস্টমারের নাম থাকতে পারে, কাস্টমারের মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার মোবাইল নাম্বার থাকবে, তার লোকেশন থাকবে, দেন হচ্ছে তার দোকানের নাম থাকবে বা বিজনেস নেম থাকবে। ঠিক আছে, এই মূলত কয়েকটা বিষয় থাকলে তারপরে হচ্ছে হোলসেল অ্যান্ড রিটেল দুইটা অপশন, যে আমি প্রোডাক্টগুলো তার কাছে হোলসেলে বিক্রি করতেছি নাকি রিটেলে বিক্রি করতেছি। আর হোলসেল অর রিটেল, ওকে। তাহলে এটা আমরা সিলেক্ট করতেছি এবং হচ্ছে ক্রেডিট লিমিট, ক্রেডিট লিমিট তো ক্রেডিট লিমিটটা হচ্ছে মূলত তার কাছে আমরা কত টাকা পর্যন্ত বাকিতে দিতে পারবো। হ্যাঁ, যে টাকাটা পর্যন্ত দিলে দেন তার লিমিট শেষ হবে, দেন সে টাকা না পরিশোধ করা পর্যন্ত তার নামে বাকিতে কোনো টাকা যাবে না, বা কোনো প্রোডাক্ট যাবে না বা সেলস হবে না, এটা অ্যাজ এ সফটওয়্যার রিমাইন্ড করবে। ওকে, দেন আমরা ওটা নেক্সট টাইমে যে কোনো সময় এডিট করে আপডেট করতে পারি, সেটা নো প্রবলেম। তাহলে আমাদের সেলস করতে হলে কাস্টমার লাগবে, কাস্টমার নাম লাগবে, মোবাইল নাম্বার লাগবে, লোকেশন লাগবে, বিজনেস নেম লাগবে, বা হোলসেল না রিটেল করতেছি সেটা লাগবে। দেন হচ্ছে ক্রেডিট লিমিটটা আমাদের বাকিতে যদি সেল করি সেক্ষেত্রে অ্যাড করতে হবে। সো আমরা মূলত এখান থেকে যাব হচ্ছে আমাদের যে সেলসের মডিউল আছে সেখানে। আমি সহজ দেখাচ্ছি না, একটু ডিপলি দেখানোর চেষ্টা করব। ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কাজগুলো বুঝতে পারবেন, অন্যথায় বুঝতেও পারবেন না, আমাকে বারবার কোশ্চেন করবেন। দেন আমার কাজের মধ্যে বা আমার একটা মুড হচ্ছে, যে কাজটা আমি করতেছি সেই মুডটা নষ্ট হয় যদি কাজের মধ্যে অন্য কেউ বাজে ধরনের বা কোনো ধরনের কথা বলে বা কোনো কিছু বারবার কোশ্চেন করে, তাহলে হয় না। যে কারণে হচ্ছে ভিডিওটা মেক করে দিচ্ছি, যাতে করে আপনার জন্য সুবিধা হয় কাজগুলো শিখতে এবং আমার জন্য বোঝাতে সুবিধা হয়। ওকে,
দেন এর পরেও যদি আপনার কোনো কনফিউজড বা কোনো কোশ্চেন থাকে আমার সাথে শেয়ার করবেন, আমি ইনশাল্লাহ সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো সিম্পলি আমরা এখানে আসার পরে সেলস মডিউলের মধ্যে আসার পরে সেলস মডিউলের মধ্যে আমরা অনেক কিছু এখানে দেখতে পারি। তো এখানে মূলত হচ্ছে আমরা আমাদের কাছে যখন কাস্টমারগুলো ভিজিট করে বা আমাদের শপে যারা আসে, আসার পরে আমরা তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে থাকি। ওকে, আমরা মূলত সেলস এন্ট্রিতে থেকে আমরা সেলসটা এন্ট্রি করি, এটা আমাদের দরকার নাই, এটা আমাদের কোনো কাজে আসে না বর্তমান। সেলসের রিটার্ন, কোনো প্রোডাক্ট আমি সেলস করলে সেই কাস্টমার যদি আমাকে রিটার্ন করে তাহলে আমরা সেটা এখান থেকে এন্ট্রি করি। এবং সেলসের রেকর্ডটা আমরা এখান থেকে দেখতে পারি যে আমি সারা মাসে কত টাকা কার কার কাছে সেল করছি, কোন কোন আইটেম সেল করছি, সব কিছু আমরা সেলসের রেকর্ড থেকে দেখতে পারি। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে স্টক, ঠিক আছে, আমাদের কোন কোন প্রোডাক্ট স্টকে আছে সেটা আমরা এখান থেকে লিস্ট আকারে দেখতে পারি, ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারি। তারপরে এখানে আছে কোটেশন এন্ট্রি। ওকে, এখান থেকে কোনো কাস্টমার যদি বলে ভাই আমার বাইকের সার্ভিস সেন্টার, তাহলে আমি সার্ভিস সেন্টারের কাজ মানে শুরু করতে চাচ্ছি, শুরু করতে আমার কী কী ধরনের প্রোডাক্ট লাগবে, কত টাকা প্রাইস আসবে, হ্যাঁ, বা তার একটা লিস্ট আছে এই প্রোডাক্টগুলোর প্রাইস সে জানতে চাচ্ছে, দেন আমরা তখন কোটেশন এন্ট্রি করি। ওকে, তো এই সবগুলো বিষয় শিখতে গেলে অনেকগুলো টিউটোরিয়াল করতে হবে বা অনেক কিছু আপনাকে বলতে হবে, একটা ভিডিওতে কখনোই সম্ভব না। তো অলরেডি 6-7 মিনিট হয়ে গেছে, আমি মূলত কাজের মধ্যে আসি। ওকে, আমরা এখান থেকে আরেকটা বিষয় দেখে আসবো, আমাদের কাস্টমারের বিষয়টা। ওকে, এটা আমাদের সফটওয়্যারের মধ্যে ড্যাশবোর্ডে আসলে, এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন একটা বাটন রয়েছে বা একটা ঘর রয়েছে। আমরা যদি এই অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ক্লিক করি তাহলে এখানে বেশ কিছু অপশন রয়েছে। এই অপশনগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই কয়েকটা অপশন, বা এই সফটওয়্যারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এই কয়েকটা অপশন। এখানে যদি আমি কোনো ডাটা ইম্পোর্ট করি তাহলে হচ্ছে ওইটার রিপোর্ট আমি দেখতে পারবো, অন্যথায় আউটপুট কোনোভাবে হবে না। ওকে, এমন কোনো প্রোডাক্ট আমরা মেমোতে সেল করছি বা আমাদের ক্যাশ মেমো আছে, এখান থেকে সরি আমি একটু পরে দেখাচ্ছি, আগে এটা শেষ করি। এখানে এমন কোনো প্রোডাক্ট আমাদের মেমোতে আছে কিন্তু আমার এই সফটওয়্যারের মধ্যে এন্ট্রি করা নাই, সেই প্রোডাক্ট আমরা এখান থেকে এন্ট্রি করে নিব, দেন আমরা সেল করতে পারবো, অন্যথায় করতে পারবো না। আর হচ্ছে আমাদের প্রোডাক্টের লিস্টটা আমরা কী কী প্রোডাক্ট এন্ট্রি করলাম এর মধ্যে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। প্রোডাক্টের লেজার দেখতে পারবো যে গত এক মাসে আমার এই প্রোডাক্টটা আমি কত পিস কার কার কাছে সেল করছি, কত টাকায় সেল করছি, সব কিছু এখান থেকে প্রোডাক্ট লেজার থেকে দেখা যাবে। আর হচ্ছে কোনো প্রোডাক্ট যদি আমার ড্যামেজ হয় সেক্ষেত্রে আমরা ড্যামেজ এখান থেকে এন্ট্রি করলে সেই প্রোডাক্টটার আমার স্টক থেকে কমে যাবে বা স্টক ভ্যালু থেকে কমে যাবে। ওকে, দেন এখান থেকে ড্যামেজের লিস্ট, কোন কোন প্রোডাক্ট আমার ড্যামেজ হয়েছিল বা হয়েছে বা হারায় গেছে বা পার্সেল দিছিলাম হারায় গেছে, সেক্ষেত্রে আমরা এই লিস্টটা এখান থেকে দেখতে পারবো। দেন এখানে আছে কাস্টমারের এন্ট্রি। ওকে, কোনো কাস্টমার যদি আমার ইনভয়েসে থাকে বা মেমোতে থাকে কিন্তু আমার সফটওয়্যারে যদি না থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে মূলত সিম্পলি আগে কাস্টমারটা এন্ট্রি করে নেই, দেন হচ্ছে তার কাছে আমরা প্রোডাক্টগুলো সেল করে থাকি। আর এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন প্রোডাক্ট একটা সেল করব তাহলে সেটা অবশ্যই কিনতে হবে। তো কিনতে গেলে আমাদের অবশ্যই সাপ্লায়ার লাগবে, সেটা হতে পারে ক্যাশ সাপ্লায়ার বা আমাদের হতে পারে যার থেকে আমি বাকি দিয়ে মাল নেই, আমার হচ্ছে ভেন্ডর বা সেটা হচ্ছে আমাদের সাপ্লায়ার। ওকে, তো আমরা এখান থেকে সাপ্লায়ারগুলো এন্ট্রি করি। দেন আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করি, যেমন শার্ট, টি শার্ট, লুঙ্গি, প্যান্ট, শার্ট, যা কিছু অনেক কিছু হয়ে থাকে। তো এই প্রোডাক্টগুলোর মধ্যে আমরা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, যেমন মোটর পার্টস, ইন্দো পার্টস, টুলস, ডিজিটাল মেশিন, ইটিসি, বিভিন্ন ধরনের ক্যাটাগরি হতে পারে। ইউনিট এন্ট্রি অর্থাৎ পিস হতে পারে, লিটার হতে পারে, এ ধরনের হচ্ছে ইউনিট এন্ট্রি। আর এটা হচ্ছে এরিয়া এন্ট্রি, আমার কাস্টমারটা কোন এরিয়া থেকে। তো আমাদের কাস্টমার সারা বাংলাদেশ থেকে হয়, তাই আমরা এখানে এরিয়াটা এন্ট্রি করে নিই, সিরাজগঞ্জ থেকে এতগুলো, তারপরে হচ্ছে আমাদের মেহেরপুর থেকে এতগুলো, চট্টগ্রাম থেকে এতগুলো, সেই এরিয়াগুলো আমরা এখান থেকে এন্ট্রি করি। আর হচ্ছে এটা ক্রিয়েট ইউজার, এখান থেকে আমরা ইউজারগুলো এন্ট্রি করি। আর এটা হচ্ছে কোম্পানি প্রোফাইল, আমার কোম্পানি প্রোফাইল এখান থেকে দেখা যায়। আমাদের মেইন কাজ হচ্ছে প্রোডাক্ট এন্ট্রি, আর হচ্ছে কাস্টমার এন্ট্রি এবং সাপ্লায়ার এন্ট্রি। এই কয়েকটা ছাড়া কোনোভাবেই আমরা সেল করতে পারবো না। সাপ্লায়ার লাগবে, কাস্টমার লাগবে, প্রোডাক্ট লাগবে। ওকে, তো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। তো আমরা সিম্পলি এখান থেকে প্রোডাক্ট এন্ট্রির উপরে যদি যাই তাহলে যে আমাদের প্রোডাক্টগুলো রয়েছে এখানে আমরা সমস্ত প্রোডাক্টের লিস্ট আমরা এখানে দেখতে পারবো। দেখুন আমাদের এখানে প্রায় 745টা প্রোডাক্ট আছে। 745টা প্রোডাক্টের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, দেখুন এখানে অনেকগুলো ক্যাটাগরি ডিফল্ট হিসেবে আছে। আমি যদি চাই পার্টস দেখতে পারি, সব কিছু আমরা ক্যাটাগরি ওয়াইজ লিস্টের মধ্যে থেকে দেখতে পারি। তো একটা প্রোডাক্ট এন্ট্রি করতে গেলে প্রোডাক্ট ক্যাটাগরি লাগবে, প্রোডাক্টের একটা আইডি থাকবে বা কোড থাকবে, এই আইডি দিয়ে আমি সার্চ করলে শুধুমাত্র ওই প্রোডাক্টটাই ভিউ করতে পারবো। ওকে, দেন এখানে প্রোডাক্টের নাম থাকবে, ইউনিট থাকবে, লিটার, সেট বা পিসেস, ভ্যাট থাকবে, এখানে হচ্ছে
রিঅর্ডার লেভেল থাকবে, যেটার মধ্যে আমরা দেখতে পারবো যে এই রিঅর্ডার দিয়ে আমরা দেখতে পারবো ঠিক আছে আমরা এটা 5 পিস কিনছি, 1 পিসে আসলে আমাকে রিমাইন্ড করো, সফটওয়্যারকে আমরা বলে রাখতেছি যে 1 পিস যখন আসবে তখন আমাকে জানাবেন যে হ্যাঁ তোমার এই প্রোডাক্টটা স্টক শেষের দিকে, এটা আবার পারচেস করতে হবে। এখানে আমাদের পারচেস রেট সাপোজ 100, সেলস রেট 150, হোলসেল রেট 120 টাকা, এরকম দিয়ে প্রোডাক্টের ক্যাটাগরি আমি আরসিবি আফটার মার্কেট দিলাম হ্যান্ড গ্রিপ 8G77 একটা মডেল বাইসেন্স দিলাম, এটা কি আছে পিসেস। দেন এই ইনফরমেশনটা দেওয়ার পরে যখন আমরা সেভে দিব, সেভে দেওয়ার সাথে সাথে আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে, দেন আমরা এটা পারচেস করার পরে সেলস করতে পারবো। ওকে, এ হলো প্রোডাক্ট এন্ট্রি। দেন আমাদের কার কাছে সেল করবো, আমরা কাস্টমারের কাছে সেল করবো। যখন আমরা কাস্টমারের কাছে যাই, তো এখানে বেশ কিছু ইনফরমেশন আছে। তো এই ইনফরমেশনগুলোর মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কাস্টমার, কারণ কাস্টমার আমরা ট্র্যাক করতে পারি বিভিন্ন ধরনের আমাদের মার্কেটিং সেক্টরে বা মার্কেটিং বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে মানুষের কাছে পৌঁছানোর জন্য মূলত আমাদের এই ইনফরমেশনগুলো আমরা রিইউজ করতে পারি। ওকে, এখানে আমরা হোলসেল করতেছি না রিটেল করতেছি সেটা আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। তো যেহেতু আমাদের এখানে প্রিভিয়াসলি অনেকগুলো কাস্টমার অ্যাড করাই আছে, তো এখান থেকেই মূলত আমাদের এই ইনফরমেশনগুলো দিলে পরে আমরা এখান থেকে দেখতে পারবো সে কোন এরিয়া থেকে আছে, ক্রেডিট লিমিট কত আছে, তারপরে এখানে তার ওনার নাম কি, বিজনেসের নাম কি বা কাস্টমারের নাম কি, আর এখানে কাস্টমার একটা আইডি থাকে ডিফল্ট। ঠিক আছে, এটা একটা ইউনিক কোড, এই ইউনিক কোড দিয়ে সার্চ দিলে শুধুমাত্র এই কাস্টমারকে আমরা খুঁজে পাবো। তো এখান থেকে সিম্পলি যখনই আমরা কোনো কাস্টমার আমার সিস্টেমে না থাকবে, আমরা ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারি। যদি আমি এই ফোন নাম্বার দিয়ে এখানে সার্চ করি ফিল্টারে গিয়ে, তাহলে আমরা শুধুমাত্র এই কাস্টমারকে ভিউ করতে পারতেছি। ওকে, 60 ফিট আমতলা অমুক কাস্টমার, ঠিক আছে, উনি আমার হোলসেল কাস্টমার। তাহলে আমরা এখানে দিয়েছিলাম যে কাস্টমার নাম এটা ফার্স্ট গিয়ার, কাস্টমার আইডি ছিল আমাদের এটা, কাস্টমারের নাম ছিল, নাম জানা নাই তাই মিস্টার দিয়ে রাখছি, এখানে ফুল লোকেশনটা দিয়ে রাখছি, কোন এরিয়াতে আছে সেই এরিয়াটা আমি এখান থেকে আগে থেকে এরিয়া অ্যাড করা আছে, এরিয়াটা এখানে আমি অ্যাড করে রাখছি। আপনি যখন যে কাস্টমার যে এরিয়াতে হবে ওই এরিয়াটা সিম্পলি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। ওকে, দেন ফোন নাম্বার দেওয়ার পরে ক্রেডিট লিমিট, আর হচ্ছে ক্রেডিট লিমিট যদি ডিউ যায় তাহলে যে টাকাটা ডিউ গেছে ওই টাকাটাই শুধু ক্রেডিট লিমিট, দেন আপডেট করা লাগলে ওটা পরবর্তীতে আমরা আপডেট করতে পারবো, কোনো প্রবলেম নেই। দেন এখান থেকে সিম্পলি আপডেট করলে আমাদের কাস্টমারটা এখান থেকে সাকসেসফুলি দেখাবে। ওকে, তো আমরা এটা এই কাস্টমারের আইডিটা নিলাম, নেওয়ার পরে এখন আমরা সেলস করব। ওকে, যদি সেলস করতে যাই তাহলে কি করতে হবে, সেলসের মধ্যে গেলে আমরা ড্যাশবোর্ডে আসবো সিম্পলি। তো ড্যাশবোর্ডে থাকাকালীন সময় আমরা এখান থেকে সেলস এন্ট্রি করতে পারি, সেলস রেকর্ড দেখতে পারি, বা কাস্টমার এক ক্লিকে সব করতে পারি, অথবা আমরা সেলস মডিউলের মধ্যে থেকে জাস্ট আমরা এখান থেকে সেলস এন্ট্রি করতে পারি। সেলস এন্ট্রিতে যাওয়ার পরে এখানে কয়েকটা অপশন আসে, মোস্ট ইম্পর্টেন্ট সেই অপশনগুলোর মধ্যে কয়েকটা বিষয় আছে। এখানে দেখুন এই যে একটা উপর একটা হেডিং রয়েছে বা হেডিং রয়েছে, একটা পেজের হেডিং থাকে, মিডল থাকে, আর হচ্ছে ফুটার থাকে, 3টে অপশন থাকে। তো আমরা হেডিংয়ের মধ্যে দেখতে পারবো হচ্ছে ইনভয়েসটা, আমাদের যে ইনভয়েসটা জেনারেট হবে সেই ইনভয়েস নাম্বারটা দেখতে পারবো, এই নাম্বার দিয়ে আমি সার্চ দিলে সেই সেলসটা আমি যে কোনো সময় ভিউ করতে পারবো, এডিট করতে পারবো। এরপর এখানে এমপ্লয় কে সেলটা করতেছে সেই এমপ্লয়টা এখান থেকে সিলেক্ট করা যাবে, একটা কোম্পানিতে অনেকগুলো এমপ্লয় থাকতে পারে। দেন এখান থেকে রেফারেন্স এবং সেলসের ডেট, কয় তারিখে আমরা সেলস করতে পারি, হতে পারে আমরা 23 তারিখে সেল দিছি 23/12/2024, কিন্তু আজকে হচ্ছে 24/12/2024। ওকে, দেন আমরা তাহলে আমাদের ওই ডেটটা আমরা এখান থেকে সিম্পলি সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে কাস্টমার সেল টাইপ, ওকে, সেল টাইপটা হচ্ছে হোলসেল নাকি রিটেল করতেছে, হোলসেল হলে হোলসেল, রিটেল হলে রিটেল, বাই ডিফল্ট রিটেলই থাকে। তো আমরা এখান থেকে কাস্টমারের ইনফরমেশনটা দিব, সে কি আমাদের ক্যাশ কাস্টমার ছিল, টাকা দিয়ে কিনে নিয়ে গেছে, নাকি আমাদের প্রিভিয়াস কাস্টমার। আর যদি কাস্টমার হয় তাহলে কাস্টমারের নাম, ফোন নাম্বার সব কিছু আমরা এখান থেকে নিউ কাস্টমার বা ক্যাশ কাস্টমারে এখান থেকে ডেসক্রিপশনে এখানে আমরা দিতে পারি। ঠিক আছে, যদি আমার ক্যাশ কাস্টমার হয় তাহলে ক্যাশ কাস্টমার আমি এখানে তার নাম দিতে পারি, তার মোবাইল নাম্বার দিতে পারি, এবং তার অ্যাড্রেসটা এখানে দিয়ে সিম্পলি কী কী প্রোডাক্ট নিছে সেগুলো আমরা কয় পিস করে নিছে দেওয়ার পরে যদি আমার স্টক না থাকে তাহলে কিন্তু হবে না। ওকে, সেক্ষেত্রে বাই এক্সাম্পল আমি হচ্ছে এখান থেকে আমার নামটা দিলাম, আমি সেল করতেছি কয় তারিখ, আমার কয়েকটা ইনভয়েস আমাদের কাছে আছে অ্যাজ এ স্যাম্পল হিসেবে। তো এখানে সাপোজ ধরুন এবি স্টেট ইন্টারন্যাশনালের একটা ইনভয়েস জিএসএস মোটর তেজগাঁ 24/12/2024, এখান থেকে R15V3 প্যাড এ ফ্লেক্সে সে এক পিস 800 টাকা। সাপোজ যদি আমি এটা করতে যাই তাহলে ফার্স্ট অফ অল দেখতে হবে আমাদের কোন কাস্টমারের কাছে প্রোডাক্টটা দিছি, এখানে আমরা দিছি কার কাছে, জিএসএস মোটর। ওকে, এখানে আমরা সিম্পলি সার্চ করা ট্রাই করবো হোলসেল
জিএসএস মোটর। ওকে, জিএসএস মোটর দিলে সার্চ করলে আমরা পেয়ে গেছি, যেহেতু আমার কাস্টমারটা এখানে অ্যাড করা ছিল প্রিভিয়াসলি। ওকে, এখান থেকে সে কী নিছে, ভিতরি প্যাডার আমরা দিলাম, প্যাডার দেওয়ার সাথে সাথে এখানে আমার ভিতরি ব্রেক প্যাড ফন্ট অথবা রেয়ার এখানে দেখা যাবে। যদি আমি প্যাডার দিই, প্যাড এফ দিই, তাহলে আমরা ভিতরি প্যাড ফন্ট এই প্রোডাক্ট আমরা আগে থেকে এন্ট্রি করে নিছি, তো দেখা যাচ্ছে। ওকে, এখানে সিম্পলি কয়টা নিছে, একটা নিছে। কত টাকা, 800 টাকা। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি, যখন আমরা কোনো কিছু অ্যাড টু চার্ট করি, অ্যাড টু চার্ট করলে এখান থেকে দেখা যাবে। ওকে, দেখা যাবে হচ্ছে কোন ডেটে যাচ্ছে ইনভয়েসটা, আগের মতোই থাকবে, কি প্রোডাক্ট গেল, কত পিস গেল, কত টাকা, সেটা এখানে দেখা যাবে। যদি এখানে 5 পিস অন্য কোনো মাল থেকে 5 পিসে কত টাকা হলো, বাই ডিফল্ট এখানে আমার টোটালটা আসবে। ওকে, এখন এখানে সাব টোটাল ডিসকাউন্ট, তাকে যদি কোনো ডিসকাউন্ট দিই তাহলে এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে পার্সেন্ট, তাকে কত পার্সেন্ট দিচ্ছি, অন্যতে এক্সাক্ট কত টাকা দিচ্ছি, 500 টাকা বা 300, 800 মধ্যে 300 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। এখানে ভ্যাট থাকলে ভ্যাট অ্যাড হবে, ট্রান্সপোর্ট অ্যান্ড লেবার কস্ট, যদি আমি তাকে কুরিয়ারে কোনো মাল পাঠাই তাহলে হচ্ছে এখানে সেই টাকাটা অ্যাড হবে, অন্যথা আমরা এক্সপেন্স লিখে রেখে এক্সপেন্স থেকে ওইভাবে দিতে পারি, নো প্রবলেম। তো এখান থেকে টোটাল এত টাকা আসছে, সে ক্যাশ পেইড করছে নাকি ব্যাংক পেইড করছে, এখানে দুইটা অপশন, এবং প্রিভিয়াস ডিউটা এখানে সে দেখায় দিবে বাই ডিফল্ট, সমস্যা নেই। ওকে, তো এখানে ডিউ অ্যামাউন্ট কত আছে, যদি সে ক্যাশ পেইড 800 করছে তাই ডিউ অ্যামাউন্ট 0 দেখাইতেছে, যদি সে ক্যাশ পেইড 0 করতো তাহলে ডিউ অ্যামাউন্ট এত দেখাইতো। ঠিক আছে, তো আমরা এখন আরেকটা বিষয় দেখবো। ঠিক আছে, সে ক্যাশ পেইড 0 করছে, তার মানে 800 টাকা সে ডিউ দেখাইতেছে সফটওয়্যার। ওকে, সে ব্যাংক পেইড করছে 500, যখন এই 500 লিখলাম ব্যাংক পেইডে, তখন এখানে আরেকটা অপশন চালু হয়ে গেল, সেটা হচ্ছে কোন ব্যাংকে দিছে তোমাকে। আমি আগে থেকে এখানে ব্যাংক অ্যাড করে রাখছি, সেটা যদি আইবিবিএল হয় বা ডিবিবিএল হয়, ডিবিবিএল, সাপোজ আমি ডিবিবিএল কারেন্টে দিয়ে দিলাম, দেওয়ার পরে যদি আমি সিম্পলি সেলসে ক্লিক করি তাহলে সেলস হয়ে যাবে, কিন্তু তার আগে এখান থেকে আমরা আমাদের এই মেমো নাম্বারটা নিয়ে নেব, এই যে এবিএস এর মেমো নাম্বারটা আছে, যাতে করে আমি পরবর্তীতে এই সেলটা দেখলে আমি বুঝতে পারি এটা কোন মেমোতে সেলটা হয়েছিল। ওকে, সিম্পলি সেজন্য আমরা এখান থেকে মেমো নাম্বারটা এখানে ডেসক্রিপশনে অ্যাড করে দেব, ডেসক্রিপশনে দিব এবিএস মেমো নাম্বার, এখানে কত ছিল, 3047। ওকে, দেওয়ার পরে দেন সিম্পলি আমরা এখান থেকে সেলসে ক্লিক করতে পারি। সেলসে ক্লিক করলে আমাদের এরকম একটা ইনভয়েস জেনারেট হবে। ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করলে এই যে এরকম একটা সেলস জেনারেট হয়ে গেল, দেন শেষ, এই মেমোটার কাজ শেষ। দেন এর নিচে কী কী প্রোডাক্ট আছে সেগুলো আমরা অ্যাড করতে পারতাম, কিন্তু করে না। আচ্ছা, এইটা যে আমরা সেল করলাম, এটা যদি আবার দেখতে যাই, ঠিক আছে, আমরা কোনো একটা ভুল করে ফেলছি, তো ভুল হতেই পারে, তো আমরা সেলস রেকর্ডে যাব, সেলস রেকর্ড থেকে সার্চে ক্লিক করব, ডেট সিলেক্ট করে, দেন আমরা দেখুন এখানে আগে থেকেই এখানে একটা সেল আমরা করেছিলাম, এটা আমরা দ্বিতীয়বার করেছি, এখানে আমি ডিলেট সব কিছু করতে পারবো। তাহলে আমরা এখানে গেলাম, তারপরে সে কী নিয়েছিল, এখান থেকে নিয়েছিল হচ্ছে ভিদের ব্রেক প্যাড রেয়ার, আমি এখানে প্যাডার দিলাম, প্যাডার অ্যাজ এ শর্টকাট, দেওয়ার পরে সে কয়টা নিচ্ছে, 10টা নিচ্ছে, কত করে নিচ্ছে, 930 টাকা, 930, 10টা, দেন অ্যাড টু চার্ট, দেন সে কিনেছে ফাইটোপলসার R15 দুইটা, ফাইটোপলসার R15। ওকে, R15 কয়টা নিচ্ছে, দুইটা নিচ্ছে, দেন ইন্টার, অ্যাড টু চার্ট শেষ হলে সে কত করে নিছে, 1850, এই যেখানে অ্যামাউন্টটা লেখা আছে 1850, 930, এরপর 800, টোটাল 13,800, আমারও 13,800 হয়েছে। ওকে, তার মানে ঠিক আছে, তাহলে মেমো নাম্বারটা আমরা নিয়ে নিলাম, এবং হচ্ছে এখান থেকে আমরা যদি এখানে একটা জিনিস, আমাদের প্রত্যেকটা ইনভয়েসে এখানে লেখা থাকবে যে এটা কি ক্যাশ পেইড, ঠিক আছে, লেখা থাকবে যে হচ্ছে কি লেখা থাকবে, হচ্ছে ক্যাশ পেইড নাকি ডিউ, যদি এখানে পেইড থাকে তাহলে আমরা পেইড দেব, পেইড, ক্যাশ যদি থাকে তাহলে আমরা ক্যাশ পেইড দেব, যদি পেইড ব্যাংক থাকে তাহলে আমরা ব্যাংক দেবো, যদি ডিউ থাকে তাহলে আমরা ডিউ দেবো। পরবর্তীতে যখন রিপোর্ট পাবো তখন আমরা কাস্টমার পেমেন্ট থেকে সেটা আপডেট করে নিতে পারবো, নো প্রবলেম। ঠিক আছে, তো এইভাবে মূলত সেলসগুলো জেনারেট করতে হবে, এটাই মূলত কাজ, তেমন ভারী কোনো কাজ নাই। এই সামান্য কাজটুকু আশা করি বোঝাতে পেরেছি, আর যদি আমি বোঝাতে না পারি তাও আমাকে জানাবেন, আর যদি বোঝাতে পারি তাহলে এইভাবে কাজগুলো চালাতে হবে। তারপরে আমরা এখান থেকে সেল দিলে সিম্পলি আমরা এখান থেকে সে যে ব্যাংকে সে 500 দিছে, ক্যাশ পেইড করছে এত টাকা, এটা দিয়ে আমরা এখানে করলে পরে আমাদের ইনভয়েসটা দেখা যাবে। ওকে, দেন আমরা এখান থেকে ভুল যদি হয় বা কোনো কিছু
ভুল হয় তাহলে সেলস রেকর্ডে যাব, যাওয়ার পরে কোন ডেটটা এখানে ফিক্সড করে এখান থেকে আমরা দেখতে পারবো এই যে আমাদের সেলটা আমরা এইভাবে করেছিলাম এবং আমার স্টক থেকে সেই প্রোডাক্টটা চলে গিয়েছে। তো এটা যেহেতু আমি অ্যাজ এ মানে দেখানোর জন্য সেলটা করছি, আমার সেলটা আগে নিচের দিকে যে এটা করাই আছে, তো সিম্পলি আমরা এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি। ওকে, এই যে আমাদের রিমুভ হয়ে গেছে, এখন মাত্র একটা আছে। দেন এটাও যদি আমি রিমুভ করতে চাই রিমুভ করতে পারবো। আমার কোনো কিছু যদি ভুল হয় তাহলে আমি এখান থেকে সিম্পলি এটাকে কী করতে পারবো, এডিট করে সেটা আমরা ঠিক করতে পারবো। যেমন এখানে সাগর আছে, এটা লিমন দিয়ে দিলাম। ওকে, এমপ্লয় লিমন দিয়ে দিলাম। দেওয়ার পরে যদি আমি এখান থেকে সেলসে ক্লিক করি, বা সে আমার ক্যাশ পেইড 0 করছে, ব্যাঙ্ক পেইডও 0 করছে, ব্যাঙ্ক পেইডও 0 করছে। দেন আমি যদি এখান থেকে সিম্পলি সেল করি, তাহলে আমাদের ইনভয়েসটা আমরা এইভাবে দেখতে পারবো। ঠিক আছে, আগে ছিল এখানে এখানে আগে ছিল সাগর, এখন এখানে লিমন হয়েছে। সেল ডেটটা দেখা যাচ্ছে, টাইম সহ ইনভয়েসটা দেখা যাচ্ছে, এবং এই ইনভয়েসতে আমরা এই সেলটাকে বা এই বিলটাকে মানে 5 বছর পরে গিয়ে আমরা এই ইটা দিয়ে আমরা হচ্ছে খুঁজে পেতে পারি এই যে আমাদের ইনভয়েস নাম্বারটা আছে। তাহলে আমরা এটা যদি লিখে রাখি, এই ইনভয়েস নাম্বারটা যে 24/01/2005 আর কি, এটা যদি আমরা পরবর্তীতে ইনভয়েসে সার্চ করি তাহলে দেখা যাবে যে আমরা আমাদের সেই ইটা পেয়ে যাব, যে 5 বছর পরে হলেও আমাদের এই সেলসটা আমরা পেয়ে যাবো, রেকর্ডটা পেয়ে যাবো। ঠিক আছে, তো এইভাবে মূলত কাজগুলো করতে হবে। আজকে অনেক সময় হয়ে গেল বা অনেক কথা বললাম, এর মধ্যে অনিচ্ছাকৃত যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।